আসসালামু আলাইকুম সবাইকে। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম মুখে লেগে থাকার মতন মোরগ পোলাও রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। অনেক সময় দেখা যায় হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসে, তো অনেকগুলো আইটেম রান্না করে খাওয়ানোর মতো টাইম থাকে না। কিন্তু খুব কম সময়ের মধ্যে ইজিলি মোরগ পোলাও রান্না করে গেস্টদের আপ্যায়ন করা যায়। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 10 পিস মুরগির লেগ পিস এবং ব্রেস্ট পিস। এবার হাফ চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 2 চামচ টক দই নিয়ে নিচ্ছি। এবার সবগুলো উপকরণ দিয়ে মাংসগুলো মেরিনেট করে 20 মিনিটের মতো রেখে দেব। 20 মিনিট পরে আমি একটি পাত্রে 1.5 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণ বেশি কারণ বেরেস্তা ভাজা হবে এবং এই তেল পোলাওয়ের ক্ষেত্রেও ব্যবহার করা হবে। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি ইউজ করছি বেরেস্তা ভাজার জন্য, এবং খেয়াল রাখতে হবে বেরেস্তা যেন খুব কড়া করে ভেজে নেওয়া হয়। তবে এখানে আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে বেশি কালার করা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভেজে দেখাচ্ছি। ভাজা হয়ে গেলে আমি আরেকটি পাত্রে বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি একই পাত্রে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। এরপরে আমি 4টি এলাচ, 2টি দারুচিনি, 2টি তেজপাতা, 3টি লবঙ্গ, 4-5টি গোলমরিচ হালকা করে ভেজে নিচ্ছি ঘ্রাণের জন্য। এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি সামান্য নরম করে ভেজে নিচ্ছি। এবং সাথে হাফ কাপ পেঁয়াজের পেস্ট নিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। ভাজা শেষ হয়ে গেলে এবার আমি ফালি করে কেটে রাখা 10টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি 4 চা চামচ আদা ও রসুনের পেস্ট। স্বাদ মতন লবণ দিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ। 1 চা চামচ দিচ্ছি জিরা গুঁড়ো। এরপর সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমার তেল উঠে এসেছে। মাখিয়ে রাখা চিকেন পিসগুলো এখন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া হয়ে গেলে এবার ভালো মতন কষিয়ে নেব। এবার রান্নায় তেল উঠে আসলে দিয়ে দিচ্ছি 2 চামচ বাদামের পেস্ট। বাদামের পেস্ট দিয়ে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। এরপর আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন আমি দিচ্ছি 5 চামচ দই, সাথে 2 কাপ দুধও দিয়ে দিচ্ছি। আমি এখন কোনো পানি ইউজ করছি না। এই দুধ দিয়েই পুরোটা চিকেন রান্না কমপ্লিট করব। দুধ ফুটে উঠলে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর আমি কিছুক্ষণ আবারও নেড়ে নিচ্ছি।
চিকেন রান্নার শেষের দিকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আমি চিনি মূলত ইউজ করছি রান্নার টেস্ট বাড়ানোর জন্য। 5 মিনিট পর মোরগ পোলাওয়ের জন্য আমার চিকেন রান্নাটা হয়ে গেল। এখন আমি 6টি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তা দিয়ে দিচ্ছি। এখন আমি পাত্র থেকে ডিম ও চিকেন পিস এবং কিছুটা ঝোল তুলে নিচ্ছি। ওই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ তেল। ঝোলের সাথে তেল ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1.5 কেজি ধুয়ে রাখা পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল ভালোভাবে ভেজে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে চাল যেন ভেঙে না যায়। যত সুন্দর চাল ভাজা হবে তত ঝরঝরে হবে পোলাও। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। 1 কেজি পোলাওয়ের জন্য এবার আমি 3 কেজি গরম পানি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 3টি এলাচ, 3টি দারুচিনি, 3-4টি গোলমরিচ। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। পোলাওয়ের পানি শুকিয়ে আসলে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার একে একে সবগুলো চিকেন পিস এবং ডিম দিয়ে দিচ্ছি এবং উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দমে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। 15-20 মিনিট পর তৈরি হয়ে গেল মুখরোচক মোরগ পোলাও। এবার পছন্দ মতো পরিবেশন করার পালা। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ।